হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলাপন এক্সপ্লোরার। আবার আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এলাম। দেখুন খিরাইয়ের ফুলের উপত্যকার আজকের ভিডিও। আমরা আবারও চলে এলাম খিরাই, বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ফুলের মরশুম শুরু হতে আর কিছুদিন বাকি। এই মুহূর্তে খিরাই কেমন আছে, কেমনভাবে সেজে উঠছে আপনাদের জন্য তাই দেখাতে আমরা চলে এলাম। তো ফুল লাগানো স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি সমস্ত গাছ প্ল্যান্টেশন হয়ে গিয়েছে, ফুল শুধু ফোটার অপেক্ষায়। কিছু কিছু ফুল ফুটে গিয়েছে। তো কেমন লাগতে পারে খিরাই, তার একটা এক্সপেকটেশন আপনারা আমাদের এই ভিডিও থেকে পাবেন। দেখুন পেছনেই এই ফুলের বাগান, ফুলের বাগানের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। কয়েকদিনের মধ্যেই সেজে উঠবে এই খিরাই, একেবারে ফুলে ভরে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে অগন্তি ফুলপ্রেমী মানুষ যারা ভিড় জমান তারাও কিন্তু এখানে আসতে থাকবেন। তার প্রস্তুতিও এখানের ফুল বাগানে যেভাবে সেজে উঠে দোকানদানিগুলো তারাও নিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে খিরাই কিন্তু আগের বছর আমরা দেখিয়েছিলাম, এবছরও কিন্তু হোমস্টেগুলো কিন্তু নতুনভাবে সেজে উঠছে। খিরাই আপনি চাইলে এখন রাত্রিবাসও করতে পারেন, সেই নিয়েও আমরা আসবো পরে। তো আজকে দেখুন খিরাই কেমনভাবে সেজে উঠতে চলেছে। সেই খিরাই ফুলের বাগানে আমরা এখন হাজির এবং সেই বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেছন দিকে দেখছেন পুরোটা সবুজ। এই সবুজ কিন্তু আর কিছুদিনের জন্যই, এরপরেই কিন্তু রং বেরঙের ফুলে সেজে উঠবে এই খিরাই। 2024-এর একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। ডিসেম্বর মাস 2023। তাই নূতন বছর নূতন ফুলের বাগান দিয়ে হোক আপনাদের শুভ সূচনা। তো আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, পশ্চিমবঙ্গের যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আমরা সেই দোকানটা খিরায়ে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের এই মুহূর্তে খিরায়ের যে অবস্থা, ফুল কতটা ফুটেছে, আদৌ আপনারা কতদিন পরে এলে ফুল দেখতে পাবেন, তার সমস্ত আপডেট এই মুহূর্তে আমাদের এই ভিডিওটাতে কিন্তু থাকলো। তাই দেখতে থাকুন আমাদের ভিডিও। আলাপন এক্সপ্লোরার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। কিছুদিন আগে রেল মিনিস্ট্রির তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও কিন্তু এই খিরাইয়ের একটা ছবি পোস্ট করা হয়েছিল, যে ফুলের বাগানের মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে। এই ট্রেন লাইনের ওই ব্রিজের ওপরেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন একদম সেই হাওড়া আর খড়গপুর যে ট্রেন লাইন, আমরা সেই ট্রেন লাইনের মধ্যেই, মধ্যে নয় সাইডের মধ্যে যে ব্রিজটি আছে তার মধ্যে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটিতে কিন্তু কিছুদিন পর আর উঠতে দেয় না। যখন প্রচুর পর্যটক আসে পুলিশ দিয়ে ব্রিজটিকে ঘেরাটোপের মধ্যে ঘেরে ফেলা হয়, কেননা ট্রেন গেলে হঠাৎ করে ট্রেন যাচ্ছে এই ব্রিজের মধ্যে আপনি সাইড হতে পারবেন না। এখন ফাঁকা আছে, ফ্রি আছে, তাই আমরা চলে এলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। একদম দেখুন এই ব্রিজ থেকে কিন্তু পুরো বাগানটা একদম শেষ অবধি দেখা যায়। আপনাদের দেখাচ্ছি সেই বাগানটা কিন্তু পুরোটা জুড়ে আপনাদের দেখাচ্ছি কতটা বিস্তৃত তা এরিয়া। একদম কংসাবতীর পাশেই কিন্তু সেই যে ফুলের বাগান, একদম পাঁশকুড়া এবং খিরাই যে দুটো স্টেশনের মাঝখানে অবস্থিত সেই জায়গাটা। বিগত বছরে আমরা কিন্তু এই খিরাই নিয়ে পুরো ভিডিও করেছি, পুরো ইনফরমেশন দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা গিয়ে সার্চ করে দেখতে পারেন আই বাটনে। এই বছরও খিরাই কেমন হবে, অর্থাৎ এখন তো দেখছেন ফুল ফুটে যাওয়ার পরেও কেমন লাগবে দেখতে, সেটাও কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম তাই। তো দেখুন যে বিগত বছরের সাথে এবছর আর কি পরিবর্তন ঘটলো, আর কি হচ্ছে, কীরকম। আপনারা ফুলের বাগানে শুধু ঘোরা নয়, এখানে পিকনিক করতে পারেন, এখানে এসে সারাটা দিন কাটাতে পারেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। বিগত ভিডিওতে তো আমরা বলেইছি, দোকানদানি দেখিয়েছি, এখনও সেই অবস্থা হয়নি খিরাইয়ের, এখনও পর্যটকের সংখ্যা অনেক কম। তো চলুন নিচে যাই, বাগানের মধ্যে গিয়ে আপনাদের কিছু ভিডিও দেখাই। চলুন। দয়া করে আপনারা এই ব্রিজে উঠে কোনো ভিডিও নেওয়া বা কোনো সেলফি নেওয়া, রিলস বানানো এসব করবেন না। অতি ঝুঁকিপূর্ণ এবং অতি বিপজ্জনক। এটি একদমই ট্রেন লাইনের সাথে যুক্ত, পাশ দিয়ে একটা সরু লিঙ্ক রাস্তা, হেঁটে যাওয়ার জন্য, ব্রিজ পারাপারের জন্য। আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, এখান থেকে কোনো ভিডিও, রিলস বা কোনো ধরনের ছবি, সেলফি নেওয়ার চেষ্টা করবেন না, এটা অতি ঝুঁকিপূর্ণ। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি খিরাই স্টেশন থেকে পাবেন আপনারা। হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে এসে এই খিরাই ফুলের বাগান, আর ওপরে ওই ট্রেন লাইন। চলুন এবার ফুলের বাগানে ঢুকে আপনাদের দেখাই এই মুহূর্তে স্ট্যাটাসটা কি ফুলের বাগানের। এখনও দোকানদানি সেভাবে সেজে ওঠেনি, তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই কিন্তু দোকানদানি এখানে ভালো রকমভাবে সেজে উঠবে।
ফুলের বাগানের মধ্যে আমরা ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন অল্প অল্প কিন্তু গাঁদা এই মুহূর্তে ফুটে উঠেছে। এই গাঁদা কিছুদিনের মধ্যেই ভরে যাবে, একদম পুরো জায়গাটার কালার পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেক বছরের মতো সেম এই সরু সরু রাস্তা ফুলের বাগানগুলোর মধ্য দিয়ে, সেই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে। এবং দেখতে পাচ্ছি ফুল বাগানগুলোর পাশে কিন্তু সবজিও চাষ হয়েছে। ওলকপির গাছ লাগানো রয়েছে এবং বাঁধাকপির গাছও দেখতে পাচ্ছি, বাঁধাকপিও চাষ হয়েছে। হয়তো এই কপিগুলো উঠে গেলে আবার এখানে হয়তো ফুল গাছ লাগানো হলেও হতে পারে। অল্প কিছু পর্যটক চলে এসছে ইতিমধ্যে, ফুলপ্রেমীরা, কিন্তু এখনও পর্যন্ত ফুল সেভাবে ফুটে ওঠেনি। আশা করা যায় আর 10-15 দিনের মধ্যে কিন্তু এই ফুলের বাগান একেবারে ফুলে ফুলে ভরে উঠবে। তো তারপর থেকে আপনারা আসতেই পারেন এই বাগানে। তো আমরা এখন বাগানের মধ্যে হাঁটছি। এবছর বাগানের যে বিশেষত্বটা লক্ষ্য করছি, ম্যাক্সিমামটাই কিন্তু একেবারে সামনের দিকটা, যে অংশটা আপনারা বেশি আসেন, গাঁদার চাষ হয়েছে। তার একটা বড় কারণ এখানের পর্যটকরা এই ভেতরে ঢুকে ফুল নষ্ট করা। দয়া করে এনাদের ফুল বাগানের ভেতরে ঢুকবেন না। অনেক কষ্ট করে এনারা এই ফুল বাগানগুলো সাজিয়ে তোলেন। এনাদের চাষ, রুজি রুটি সারা বছরের এটার উপরে নির্ভর করে থাকে। তো বেশিরভাগ ভালো ভালো ইউনিক ফুলগুলো একেবারে ভেতরের দিকে ওনারা নিয়ে চলে গেছেন এবং ম্যাক্সিমাম গাঁদাটাই এই অঞ্চলটায় চাষ করেছেন সামনের দিকটায়। তো এখনও দেখতে পাচ্ছি যখন লোকজন খুব কম, তখনও লোকজন কিন্তু ভেতরে ঢুকে ফুল নষ্ট করছেন। যাতে ওনাদের ফুল নষ্ট না হয় সেই জন্য দেখুন কেমনভাবে ওনারা ঘিরে রেখেছেন নেট দিয়ে। যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ওনারা ওনাদের ফুলগুলো কিন্তু কভার করার চেষ্টা করছেন। আমরাও সেই ফুল বাগানের মধ্যে আপনাদের জন্য ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। তো যতটা সম্ভব চেষ্টা করবেন, সেলফি তুলুন, রিলস বানান, যাই করুন, ফুল বাগানের ভেতর ঢুকে ফুল নষ্ট করবেন না। এই সবেমাত্র বাগান দেখুন সেজে উঠছে। তাহলে মোটামুটি আপনারা দেখলেন কীরকম অবস্থা এই মুহূর্তে আমাদের এই ফুলের উপত্যকার। তবে এবারের বিশেষত তো আপনি শুনলেনই অভিষেকের কাছ থেকে, যে আমরাও এসে দেখলাম যে এখানে গাঁদা ছাড়া কিন্তু অন্য সেই ধরনের অন্যান্য হরেক ফুল কিন্তু দেখা যাচ্ছে না। তবে তার জন্যে পর্যটকদেরই দায়ী করেছে এখানকার ফুল চাষিরা, কারণ তারা নষ্ট করছে ভীষণভাবে, ফুল চাষের ক্ষতি হচ্ছে। তো আপাতত আপনারা দেখলেন এই অবস্থা। তবে হ্যাঁ, সত্যি গাঁদা ফুলই হোক বা অন্য যে কোনো ধরনের ফুলই দেখুন না কেন, আপনারা যাই দেখুন আপনারা হতাশ হবেন না, কারণ এরকম একটা টেক্সচার ফুলের তো সেটা অন্য কোথাও পাবেন না, ক্ষীরাই দোকানটাতেই পাবেন। তাই একবার সময় করে এই শীতের মধ্যে সারাটা দিন আপনার পরিবারের সাথে হোক বা প্রিয়জনের সাথে একবার এসে কাটিয়ে যান এই ক্ষীরাই থেকে। আচ্ছা, এইখানে শুনছিলাম আপনাদের যে একটা টিকিট চালু করবে বলে এখানে ঢোকার জন্য, সেরকম কি কোনো উদ্যোগ নিয়েছে সরকার থেকে? মানে তাহলে কি হয়, শুধু এখানে মানুষ এসে দেখে চলে যাচ্ছে আর গাছ ভেঙে দিয়ে চলে যাচ্ছে। তাই এখানে যারা চাষি তাদের তো কিছু লাভ কিছু হচ্ছে না। লাভ হচ্ছে ওই গাছগুলো ভাঙতে, ওইটাকে লাভ ভেবে নিতে হবে। মানে বিজনেস তো কিছু হচ্ছে না, বিজনেস হচ্ছে বরং ওই সামনের দোকানগুলো, মানে খাবারের দোকান বলুন বা ওইখানে যারা করছে। কিন্তু এখানে যারা কষ্ট করে মাটির চষে যারা গাছ লাগায় তাদের কিছু হচ্ছে না। কিছু নেই, খালি ক্ষতি ছাড়া কিছু নেই। এটা ঘের থেকে চলে যাবে 3-4 হাজার টাকা। এক্ষেত্রে ওই লোক মেয়েগুলো দাঁড়িয়েছে ওখান থেকে এইটা ঘেরতে 4 হাজার টাকা চলে যাবে ঘের। মানে লোক না এলে আমার কোনো ঘের থেকে নেই, কিছু নেই। আপনারা এবছর আরেকটা ইউনিক জিনিস দেখলাম, ইউনিক বলা ভুল, কিন্তু অন্যান্য বছর দেখি না, সেটা হচ্ছে সরষের চাষ। বেশ খানিকটা জায়গা জুড়ে কিন্তু সরষের চাষ করা যায় এবং সরষে ফুল ইতিমধ্যেই ফুটে গিয়েছে। তো হলুদ সরষে ফুলের যে একটা আলাদা টেক্সচার, সেটা এর আগে পাওয়া যেত না এই ক্ষীরায়, কিন্তু এবছর কিন্তু সেটা পেতে চলেছেন। দেখুন পেছন দিকটাতেই আমার যেখানটায় দাঁড়িয়ে আছি পুরোটাই সরষে চাষ হয়েছে। তবে যা অবস্থা দেখতে পাচ্ছি, সত্যি সত্যি গাছ এখানে কিন্তু নষ্ট হয়। যারা পর্যটকরা আসেন এই সরু জায়গাটা, এই সরু এইটুকুর মধ্য দিয়ে যদি মানুষ দলে দলে হেঁটে যায় তাহলে কী হবে, গাছের ডাল তো ভাঙবেই। তবে হ্যাঁ, খুব সত্যি কথা, যেটা কথা বলে জানতে পারলাম,
এইখানে যারা চাষি মাটিতে সারা বছর কষ্ট করে মাটি তৈরি করে চাষ করে তৈরি করছে, তাদের কিন্তু খুব একটা এখান থেকে লাভ বা তারা কোনো মুনাফা পায় না। এখানে যে এত পর্যটক আসে, এই পর্যটকদের কাছ থেকে তারা তাদের ন্যূনতম কোনো কিন্তু লাভবান তারা হন না, বরং ক্ষতি হয় তাদের। শুনলেনও আপনারা হয়তো, যে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম, শুধু লাভবান যারা হয় ওই সামনের দিকে যেসব দোকান, খাওয়ার দোকান বা ওইখানে যারা হয়, তারা এখানে বিজনেসটা করতে পারে। তাই এই চাষি যারা মাটি চাষ করে, মাটি কামড়ে চাষ করে সারা বছর, তাদের কোনো লাভ নেই কিন্তু, বরং তারা অভিযোগ করেছে যে এই পর্যটকদের জন্য আমাদের চাষের ক্ষতি হচ্ছে, আমরা নষ্ট হচ্ছে আমাদের গাছ। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন অবস্থা, ফুলটা কিন্তু পড়ে আছে। এই দেখুন, এই তো পর্যটকরা এসে এই লাভটাই হচ্ছে আলটিমেট, ক্ষতির ছাড়া আর কিছু না। তারা এর জন্য কোনো পয়সা পান না। এই ছিল আমাদের আজকের ভিডিও। ফুলের উপত্যকা খিরাই 2024 সালে কেমনভাবে সেজে উঠছে আপনাদের জন্য, খিরাইয়ের ফুলের উপত্যকার প্রস্তুতি কেমন, এই সব কিছু নিয়ে রইল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি এবছর খিরাই আসছেন কিনা কমেন্ট করে জানান আমাদের। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।